টিলার ওপর পুরো বাংলোটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখা যায় ভেতরের সব দরজা জানালা ভাঙা। কারো কারো মতে ভূতের উপদ্রবে এসব বাংলো ছেড়ে পালিয়েছিলেন বাগান ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকরা। চা বাগানের বহু শ্রমিক যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছেন এসব পরিত্যক্ত বাংলোতে এখনও ভূত বসবাস করে। এ যুগের শিক্ষিত মানুষ ভূতে বিশ্বাস না করলেও চা বাগানের অধিকাংশ মানুষ ভূতে বিশ্বাস করে এখনো। বলছিলাম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানির পাত্রখোলা চা বাগানের কথা। এই বাগানে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে একাধিক ভূত বাংলো। ব্রিটিশ শাসনামল থেকে বাগানের টিলা জাতীয় স্থানে ব্যবস্থাপকদের সপরিবার বসবাসের জন্য এই বাংলোগুলো তৈরি করা হয় বলে জানা যায়। বাস্তবে ভূত দেখেছেন এমন তথ্য কোনো চা বাগানের কারো কাছেই পাওয়া যায়নি। তবু অনেকেই বিশ্বাস করেন অশরীরী আত্মা ভূত হয়ে ঘুরে বেড়ায়। পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ এলাকায় উঁচু টিলায় অবস্থিত বড় সাহেব বা ব্যবস্থাপক বাংলো প্রায় 4 দশক ধরে পরিত্যক্ত। এখানে রয়েছে 10টি কক্ষ, বৈঠকখানা, বারান্দা, রান্নাঘর, গাড়ির গ্যারেজ। বাগানের প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় এই বাংলোয় যখন বড় সাহেব না থাকতেন তখন তার রূপ ধরা একজনকে বাংলোয় ঘোরাফেরা করতে ও খাওয়া দাওয়া করতে দেখা যেত। বড় সাহেব বাংলোয় আসার সময় হলে বড় সাহেবের রূপধারীকে আর দেখা যেত না। এরকম অদ্ভুত সব ঘটনা প্রায় প্রতিদিনই ঘটত বলে জানা যায়। ফলে ভূতের উৎপাতের ভয়ে তৎকালীন বড় সাহেব পরিবার নিয়ে ওই বাংলো ত্যাগ করেন। বাংলোটি এখন ভূত বাংলো নামে পরিচিত। স্থানীয়দের ধারণা এখনও এখানে ভূত বসবাস করে, তাই দিনেও কেউ একা ওই বাংলো এলাকায় যান না। একজন ম্যানেজার ছিল ওইখানে, উনি থাকতো। তো উনি বলছে সিরাজ সাহেব ওনার নাম, মানে পরিবার ছিল অসুস্থ, রোগ হইতো বেজান, ওই জন্য অসুস্থ হইতো, ওইখানে অনেক কিছু করছে। তারপরে সুস্থ না হওয়ার পরে সিরাজ সাহেব ওইখান থেকে চলে গেছে। তারপর হেলাল সাহেব ওইখানে কয়েকদিন রইল, রোয়ার পরে দেখে যে এখানে থাকা সম্ভব না, উনিও আসাম বাংলা ছেড়ে চলে গেলেন। আমার দাদু একটা ছিল, ডিউটি করতো ওই জায়গাতে, এই বাংলাতে ডিউটি করতো। তো সকালে যাইতাম উঠাইতে দাদুকে ঘুম থেকে, তো দেখতাম দাদু নাই বারান্দায়, দেখতাম জঙ্গলের ভিতরে দাদু। আমরা এখানে যে সাহেব আসলে এই সাহেবও মানে মোটরসাইকেল নিয়ে প্রায় সময় তো এখানেই থাকতো, বউটাও নিয়ে। এরপরে গিয়া মানে সাহেবও অ্যাক্সিডেন্ট হইলো। এরপরে ট্রেক্টার নিয়ে টাঙ্কি লইয়া উঠতে আসলো, টাঙ্কিও ঝুটিয়া পড়ে গেল। এটা আমরা মাই মুরব্বীগুলা তারা আগ থাকিয়ে কইছিল যে এটা কয় ভূতের বাংলা, মানে ওই বাংলাতেই আপনার সাহেবের রূপ ধরিয়া ভূতগুলা বলে থাকতো, সাহেবের রূপ ধরিয়া থাকতো। আবার এটার পরিমাণে মানে সাহেবে জেলাখান খানি টানি বা ইত্যাদি চাইতো, এই ধরনের ভূতগুলাও মানে মানুষের কাছ থেকেই চাইতো। ওইটা বলে জিন আছে সাহেবগুলো, আমরা ম্যানেজারগুলো বড় ম্যানেজারগুলো রাতে নাইট ডিউটি করছি। নাইট ডিউটি করার পরে মানুষ কইছে, কিন্তু আমরা পাইছি।